রিভাব দাও। মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, ওরে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। কেউ কথা বলবে না সামনে। কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? অজনারের পানে ছায়া প্রাণে নাই কোন বাদেশের মাঝি তুমি, কোথায় তোমার ঘর? অজনারের পানে ছায়া প্রাণে নাই আমার ভাইয়ে জানিলে তোমায় দিবে ধীরে তোর বাইয়া যদি সাগর হইত পার, তবে কি আর কলসি খানা ডুবিত আমার। ধীরে তোর বাইয়া যদি সাগর হইত পার, তবে কি আর কলসি খানা ডুবিত আমার। আমার সহে না দেরি আমি উপায় কি করি আমার। যদি ঢেউ লাগিয়া কলসি হয় মরতা, মাঝিরে তোর দেশে যাওয়া হইবে রে বিপদ। আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় মরতা, মাঝিরে তোর দেশে যাওয়া
ভালো লাগবে না। এত কিছুর পরে অবশেষে শ্রীমতী রাধারানী খুব রেগে গেছে। যতই প্রাণীর মানুষ, ভালোবাসার মানুষ হোক না কেন। কি বলছে? বলছে, আই নাবিক বন্ধু, তুমি বারবার তোমার নৌকার ঢেউ দিয়ে আমার কলসিখানা ডুবিয়ে দিচ্ছ, তাই না? তবে শোনো, এই শেষবারের মতো বলছি, আবার যদি তোমার নৌকার ঢেউ আমার কলসিখানা ডুবে যায়, তাহলে কি করব জানো? আমার এই আঁচল দিয়ে তোমাকে বেঁধে রেখে দেবো। আহা, তো কি বলছে? আবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় মোর, মাছের তোর দেশে